প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চীন প্রদর্শন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য প্রযুক্তি পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এই অনুষ্ঠানে। 2025 সালের সাংহাই আন্তর্জাতিক কার্বন নিরপেক্ষতা প্রদর্শনী 5 জুন শুরু হয় এবং 15 দেশ অঞ্চলের 300টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেছে। কার্বন নিরপেক্ষতার পথ থিমে এই প্রদর্শনীতে বিশ্বজুড়ে সর্বশেষ নিম্ন কার্বন প্রযুক্তি এবং পণ্যগুলো প্রদর্শন করা হয়েছে। প্রদর্শিত অনেক পণ্য ইতোমধ্যেই বাস্তবে ব্যবহৃত হয়েছে। এই প্রদর্শনী বিশ্বব্যাপী নিম্ন কার্বন অনুশীলনকারীদের সবুজ শিল্পের নতুন উন্নয়নগুলোর সঙ্গে পরিচিত হবার জন্য আকৃষ্ট করে। দক্ষিণ চীনের গুয়াংজৌ শহরে 5 থেকে 7 জুন পর্যন্ত 20তম আন্তর্জাতিক পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রি এক্সপোতে উদ্ভাবনী কাগজ এবং অত্যাধুনিক কাগজ তৈরির প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। 300টিরও বেশি সুপরিচিত দেশি বিদেশি কাগজ তৈরির কোম্পানি এবং সরঞ্জাম সরবরাহকারীরা আকৃষ্ট হয়ে এক্সপোতে তাদের পণ্য এবং প্রযুক্তি প্রদর্শন করতে এসেছে। আর্ট পেপার এক্সপোতে সবচেয়ে আকর্ষণীয় প্রদর্শনীগুলোর মধ্যে অন্যতম একটি। এক্সপোতে একটি কাগজ তৈরির প্রতিষ্ঠান তুলনামূলকভাবে রুক্ষ কিন্তু খুব নমনীয় কাগজ উপস্থাপন করেছে, যার পৃষ্ঠে স্পষ্ট উদ্ভিদ তন্তু রয়েছে। এটি দক্ষিণ আমেরিকার স্থানীয় জলজ উদ্ভিদ। 15 জুন হংকংয়ে শেষ হল 2025 সালের আন্তর্জাতিক অটোমোটিভ এবং সাপ্লাই চেইন এক্সপো, যেখানে বৈদ্যুতিক যানবাহন, বুদ্ধিমান পরিবহন এবং টেকসই জ্বালানির সমাধানের ক্ষেত্রে সর্বশেষ অগ্রগতি প্রদর্শন করা হয়েছে। নতুন অটোমোবাইলস নতুন যাত্রা থিমের অধীনে এক্সপোতে একাধিক চমৎকার ইভেন্ট রয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চস্তরের শীর্ষ সম্মেলন ফোরাম, বিশেষায়িত শেয়ারিং সেশন এবং বিখ্যাত অটোমেকারদের নতুন যানবাহনের প্রেস কনফারেন্স ইত্যাদি। এই এক্সপো কেবল ঐতিহ্যবাহী অটোমোটিভ শিল্প উদ্যোগের জন্য একটি বিশ্বব্যাপী প্রদর্শন প্ল্যাটফর্ম স্থাপন করে না, বরং সরবরাহ শৃঙ্খল বিন্যাস, আর্থিক পরিষেবা এবং অনলাইন বিক্রয় সহ নানা ক্ষেত্রে আন্তঃক্ষেত্র সহযোগিতার সুযোগও উন্মুক্ত করে। প্রিয় বন্ধুরা, এখন দেখব আগামী মাসে কি কি এক্সপোর আয়োজন করা হবে। প্রিয় বন্ধুরা, কিছু প্রদর্শনী তথ্যের পর এখন আমাদের উপস্থাপক স্বর্ণার সঙ্গে চীন আন্তর্জাতিক মুদ্রণ প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখব। হ্যাট, বয় এবং ব্যাগ, আমাদের প্রতিদিনের জীবনে এই সব কিছু ছোট ছোট জিনিসের পেছনে রয়েছে একটি বিশাল মুদ্রণ শিল্প। সুপ্রিয় দর্শক, আমি ইয়াং ওয়েমিং স্বর্ণা। আমি এখন আছি বেইজিংয়ের 11তম আন্তর্জাতিক প্রিন্টিং টেকনোলজি এক্সিবিশনে। আজকের অনুষ্ঠানে আপনাদের দেখাবো মুদ্রণ শিল্পের সর্বশেষ প্রযুক্তি ও পণ্যগুলো। 11 চীন আন্তর্জাতিক মুদ্রণ প্রযুক্তি প্রদর্শনী 15 থেকে 19 মে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এবারের প্রদর্শনীর আয়তন 18 লাখ বর্গমিটার। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান 1300-রও বেশি। এটি 2025 সালের বৈশ্বিকভাবে সর্বাধিক আঞ্চলিক কভারেজ এবং শিল্প প্রভাব সম্পন্ন বিশ্বব্যাপী মুদ্রণ শিল্পের মহাযজ্ঞ। এই প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহ একত্রিত হয়েছে, যারা ডিজিটাল এবং বুদ্ধিমান মুদ্রণ সমাধান প্রদর্শন করে। প্রথমে আসছি চীনের প্রিন্টিং সরঞ্জাম উৎপাদনের জাতীয় দল পেইডেন ইন্টেলিজেন্স।
৭২ বছর ইতিহাসের এই প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের যে বাণিজ্যিক রটারি প্রিন্টিং মেশিনের যে নতুন মডেল উন্মোচন করেছে। পেইরেন ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট টেকনোলজি কোম্পানি লিমিটেড চীনের একটি উচ্চ প্রযুক্তির উদ্যোগ, যা ইন্টেলিজেন্ট প্রিন্টিং ইকুইপমেন্টের গবেষণা, উৎপাদন, বিক্রয় ও সেবায় বিশেষজ্ঞ। এই কোম্পানি বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য দক্ষ, স্মার্ট ও পরিবেশ বান্ধব উদ্ভাবনী সমাধান প্রদানের লক্ষ্যে কাজ করে। এই প্রদর্শনীতে আমরা আমাদের সর্বশেষ উন্নত পেইরেন B3000 সিরিজ বাণিজ্যিক রোটারি প্রিন্টিং মেশিন উপস্থাপন করেছি। আমাদের নিজেদের নির্মিত মেশিনের গতি প্রতি ঘন্টায় 40,000 শিট, যা পূর্ববর্তী প্রজন্মের মেশিনের তুলনায় 30% বেশি। নিয়ন্ত্রণ ব্যবস্থায় AI প্রযুক্তির গভীর সমন্বয় করা হয়েছে। কালার রেজিস্ট্রেশন সিস্টেমে ভিজুয়াল এবং AI অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণভাবে মানবহীনভাবে কাজ করে এবং চুলের সমান পাতলা সূক্ষ্মতা সহকারে রং নিশ্চিত করতে পারে। এই সিরিজের মুদ্রণ যন্ত্রে স্বয়ংক্রিয় কালার রেজলিউশন, অনলাইন কোয়ালিটি চেক সহ বিভিন্ন বুদ্ধিমান ব্যবস্থা রয়েছে, যা উচ্চমানের ও উচ্চ দক্ষতায় প্রিমিয়াম বই ও সাময়িকীর উৎপাদন কাজ সম্পন্ন করতে সক্ষম। ইসরায়েলের লান্ডা ডিজিটাল প্রিন্টিং, প্যাকেজিং, বাণিজ্যিক ও প্রকাশনা খাতের জন্য উদ্ভাবনী প্রযুক্তি প্রদানে বিশেষজ্ঞ। এবারের প্রদর্শনীতে লান্ডা তাদের ন্যানো ইঙ্ক এবং ন্যানোগ্রাফিক প্রিন্টিং প্রযুক্তি উপস্থাপন করেছে, যা সব ধরনের কাগজে অত্যন্ত দ্রুত গতি, কম খরচে উচ্চমানের প্রিন্টিং সম্ভব করে তোলে। আপগ্রেডেড কার্যকর কালি শুকানো সিস্টেম সম্বলিত লান্ডা S11 এবং S11P ন্যানোগ্রাফিক প্রিন্টিং মেশিনের প্রিন্টিং গতি প্রতি ঘন্টায় 11,200 শিট পর্যন্ত পৌঁছায়। এতে প্রিন্টিং প্লেটের প্রয়োজন হয় না এবং শূন্য জল নিঃসরণ হয়। লান্ডায়ের চাহিদা ভিত্তিক উৎপাদন পদ্ধতি জমাকৃত পণ্যের খরচও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। একই সাথে লান্ডা চীন বাজারে স্থানীয়করণ ও উদ্ভাবনের মাধ্যমে তাদের অবস্থান শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। The focus of the company is very much on China. গত 1 বছরেরও বেশি সময় ধরে আমাদের কোম্পানির ব্যবসায়িক কৌশল ছিল চীনে ফোকাস করা, কারণ আমাদের পণ্য সমাধান চীনের বাজারে অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছে। চীনের মুদ্রণ শিল্পের উন্নয়ন গতি অত্যন্ত দ্রুত এবং একই সাথে তারা টেকসই উন্নয়নের উপরও গুরুত্ব দেয়, যা লান্ডার প্রদত্ত সমাধানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। গত বছর আমরা চীনে আমাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি দ্বিগুণ করেছি এবং এবছর আমরা আরও ভালো ফলাফলের আশা করছি। কোয়াংডং প্রদেশের দংগুয়ান শহরের ঝংথু প্রিন্টিং ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেড প্রায় 3 দশক ধরে মুদ্রণ শিল্পে সক্রিয়ভাবে কাজ করছে। কোম্পানিটির শক্তিশালী গবেষণা ও উন্নয়ন সক্ষমতা এবং বাজারের গতি প্রকৃতি বোঝার দক্ষতা এর মাধ্যমে তারা একের পর এক শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ পণ্য উদ্ভাবন করেছে। বর্তমানে তাদের 100-এরও বেশি প্রধান টেকনোলজি পেটেন্ট রয়েছে এবং তাদের পণ্য বিশ্বের 80-টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি করা হয়। ঝংথুয়ের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এই বক্সগুলো খুব সহজভাবে ভাঁজ করা যায় এবং তার মাধ্যমে স্টোরেজ এবং পরিবহনের জন্য অনেক সুবিধা। এই প্রদর্শনীতে উপস্থাপিত ST050EF লিফট স্টাইল ফোল্ডিং বক্স ফর্মিং মেশিন বিশেষভাবে হালকা ওজনের ফোল্ডিং বক্স প্যাকেজিং মার্কেটের জন্য ডিজাইন করা হয়েছে। এর অভিনব লিফট স্টাইল ফোল্ডিং স্ট্রাকচার তৈরি করা বক্সের আয়তন সাধারণ বক্সের মাত্র 10 ভাগের 1 ভাগ, যা একটি 40 ফিট কন্টেনারে 8 গুণ বেশি পণ্য ধারণ করতে সক্ষম। এটি গুদামজাতকরণ ও পরিবহন চাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে, যা সাপ্লাই চেইনে খরচ কমানো ও উৎপাদনশীলতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 2020年之前，我们公司 2012 থেকে 2020 সালের মধ্যে আমাদের কোম্পানির বৈদেশিক ব্যবসার পরিমাণ ছিল মোট ব্যবসার প্রায় 30%। 2023 সালে এই হার বেড়ে 40%-এর কাছাকাছি পৌঁছেছে। ইউরোপ ও আমেরিকা ছাড়াও
দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। জার্মানির গনিক অ্যান্ড বাউয়ার এই 200 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি অফসেট ও ডিজিটাল প্রিন্টিংয়ের সমন্বিত সমাধান প্রদর্শন করেছে। গনিক অ্যান্ড বাউয়ার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রিন্টিং মেশিন প্রস্তুতকারক। তাদের পণ্যের বহুমুখিতার কারণে প্রতিষ্ঠানটি প্রিন্টিং প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অনন্য বিশেষজ্ঞতা অর্জন করেছে। At the current web offset business, অফসেট ও ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি গভীর সমন্বয় সাধন আমাদের একটি গুরুত্বপূর্ণ মিশন। কোনিক অ্যান্ড বাউয়ার ভেরিজেট 106 মেশিন অফসেটের স্থিতিশীলতা ও ডিজিটালের নমনীয়তার সমন্বয় ঘটিয়েছে, যা কঠোর প্যাকেজিং উৎপাদন পরিবেশ ও বহুমুখী স্বল্প পরিমাণ চাহিদাভিত্তিক ব্যবসার জন্য শীর্ষস্থানীয় ডিজিটাল প্রিন্টিং সামর্থ্য প্রদান করে। এটি একদিকে যেমন গুদামজাতকরণের চাপ কমায়, অন্যদিকে গ্রাহকদের ব্যক্তিগত চাহিদা উচ্চমানের সাথে পূরণ করতে সক্ষম। অনলাইন খাবার ডেলিভারি সেবা শিল্পের বিকাশের সাথে সাথে নন ওভেন ব্যাগের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জেজিয়াং ওয়াং মেশিনারি টেকনোলজি কোম্পানি লিমিটেড একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, যা নন ওভেন ব্যাগ মেকিং মেশিন, পেপার ব্যাগ মেশিন এবং গ্রেভার প্রিন্টিং মেশিন সহ বিভিন্ন যন্ত্রপাতি উৎপাদন করে। তাদের উদ্ভাবিত ওয়াং 20 অটোমেটিক নন ওভেন বক্স ব্যাগ মেকিং মেশিন প্রতি মিনিটে 80 থেকে 100টি নন ওভেন ব্যাগ উৎপাদন করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে নিরীক্ষণ, প্যাকেজিং এবং বক্স বন্দি করার সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। বর্তমানে এটি বিশ্বের 170টিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে। আমরা 2010 সালে প্রকল্পটি শুরু করি এবং 3 বছরেও বেশি গবেষণার পর অবশেষে নন ওভেন 3 ডাইমেনশনাল ব্যাগ এক ধাপে উৎপাদনের যন্ত্র তৈরি করতে সক্ষম হই। গ্রাহকদের চাহিদা বিবেচনা করে আমরা তাপ নিরোধক অনলাইন খাবার বিতরণ সেবা 3 ডাইমেনশনাল ব্যাগ তৈরি করেছি, যা উচ্চ নিম্ন প্রান্তের ডাবল সাইডে টেপ সিল ডিজাইন দ্বারা খাবারের তাপমাত্রা ধরে রাখে এবং খাওয়ার অভিজ্ঞতাকে আরও পরিশীলিত করে তোলে। 2010 সালে প্রতিষ্ঠিত বেইজিং হুয়াশা ভিশন টেকনোলজি কোম্পানি লিমিটেড ইন্টেলিজেন্ট ডিটেকশন ইমেজ প্রসেসিং প্রযুক্তিকে কেন্দ্র করে ব্যাংকনোট প্রিন্টিং, মুদ্রণ, ইলেকট্রনিক্স এবং খাদ্য ও পানীয় শিল্পে সেবা প্রদান করে। এই প্রদর্শনীতে কোম্পানিটি তাদের নিজের গবেষণায় নির্মিত ইন্টেলিজেন্ট ডিটেকশন পণ্য সিরিজ প্রদর্শন করেছে, যা প্রিন্টিং, প্রি ফ্রেজ প্রিন্টিং এবং পোস্ট ফ্রেজ সম্পূর্ণ প্রক্রিয়া জুড়ে কাজ করে। এডিটিং থেকে বাঁধাই পর্যন্ত সমস্ত ধাপের গুণমান নিয়ন্ত্রণ নিশ্চিত করে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হল অফসেট প্রিন্টিং ডিটেকশন ডিভাইস। আমাদের ডিটেকশন সিস্টেম প্রিন্টিং মেশিনে ইনস্টল করে প্রতিটি মুদ্রিত পণ্যের বাস্তব সময়ে সম্পূর্ণ পরিদর্শন করা যায়। সবচেয়ে সূক্ষ্ম ত্রুটিও শনাক্ত করা সম্ভব এবং এর গতি প্রতি ঘন্টায় 18,000 শিট পর্যন্ত পৌঁছাতে পারে। হুয়াশা ভিশন শুধু প্রিন্টিং সমস্যা চিহ্নিত করতেই সক্ষম নয়, বরং ত্রুটির কারণও শনাক্ত করতে পারে। কোম্পানির AI কোয়ালিটি কন্ট্রোল ওয়ার্কস্টেশন এবং প্রিন্টিং কোয়ালিটি ডিজিটাল অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম AI এবং বিগ ডেটা প্রযুক্তি ব্যবহার করে সমস্যার তথ্য বিশ্লেষণ করে, যাতে প্রিন্টিং ত্রুটির মূল কারণ খুঁজে বের করা যায়। এটি উৎস থেকে প্রিন্টিং সমস্যা এবং ভুল কমাতে সাহায্য করে, ফলে গুণমান ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। চীন ও বাংলাদেশের মধ্যে মুদ্রণ খাতে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক রয়েছে। স্মার্ট ডিভাইস রপ্তানি থেকে শুরু করে সবুজ প্রযুক্তি বিনিময় পর্যন্ত দুদেশ একসাথে শিল্পের উন্নয়নকে এগিয়ে নিচ্ছে। আমরা বাংলাদেশ থেকে আমার গ্রুপে প্রায় 41 জন এসেছি। এর বাইরেও বাংলাদেশ থেকে আরও প্রায় 50 জনের মতো এসছে এই মেলা দেখার জন্য। কারণ এই মেলাটা আমাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে যারা বিজনেস করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা এই মেলায় এসে টেকনোলজি, কেমিক্যালস, র ম্যাটেরিয়াল সব কিছু এখান থেকে সোর্স করতে পারে। সেজন্য তারা খুব গুরুত্বের সাথে এই মেলায় অংশ নিয়ে থাকে এবং আমরা এখান থেকে আমাদের ব্যবসায়িক অনেক লাভবান হতে পারি।
প্রযুক্তিগত দিক থেকে মুদ্রণ জগতে চীন অনেক দূরে এগিয়ে আছে এবং তাদের উদ্ভাবিত এবং প্রস্তুতকৃত যে কোনো মেশিনপত্র, র মেটেরিয়াল আমরা আমদানি করে থাকি এবং এগুলো আমাদের অপরিহার্য হয়ে পড়েছে এখন। আমরা সেগুলো নিয়ে আমাদের ব্যবসা পরিচালনা করছি এবং আমরা পরস্পরের সহযোগী হিসেবে, বিশ্বস্ত সহযোগী হিসেবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি একে অপরের। পেইরেন ইন্টেলিজেন্ট বুদ্ধিমান প্রযুক্তি থেকে শুরু করে লান্ডায়ের সবুজ প্রযুক্তি পর্যন্ত মুদ্রণ শিল্প তার উদ্ভাবনী শক্তি দিয়ে সারা বিশ্বকে সেবা করছে। বন্ধুরা, এইসব প্রযুক্তিগুলো কোনো দূরবর্তী সম্ভাবনা নয়, তা বর্তমান সহযোগিতার একটা সুযোগ। আমরা আশা করি চীন এবং বাংলাদেশ ভবিষ্যতে একসাথে মুদ্রণ শিল্পের নতুন গৌরব করে তুলবে। অনুষ্ঠানটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি ইয়াং ওয়েমিং স্বর্ণা।